গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। প্লিজ আমার চ্যানেলে এসেছো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নাও। তো আজ আবার চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো ওই ফুলটা দেখিয়েছিলাম যে ওটা একটা নতুন ঠালতে নতুন ফুল ফুটেছে, প্রথম ফুল ফুটেছে ওই ঠালটাতে, তাই শেয়ার করলাম। আর এই দেখো মার চেনটা এজটা ভেঙে গেছে, এখন হয়তো এজটা নতুন করে বানাতে হবে, না হয় জোড়া তালে কিছু করবে জানি না। তো একজন দাদার কাছে নিয়ে যাচ্ছিল। তারপর এখন প্রায় 10টা 30 বাজে, আমি রান্নাঘরে চলে আসলাম সকালে খাবার দাবার করার জন্য। ডাল ভাতটা কিন্তু আমি করে নিয়েছি। তারপর এই সবজির রেসিপিটা আমি আমার হিন্দি চ্যানেলে দিব, যেটার নাম হলো দেশি ফুড কিচেন। তোমরা সার্চ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নেবে, তোমরা নতুন নতুন রেসিপি ব্লগ ওই চ্যানেলটাতে দেখতে পাবে। তো এই যে রান্নাটা করে নিয়েছি, দেখো সুন্দর করে কিন্তু আমি হিন্দি চ্যানেলে শেয়ার করব। তোমরাও যদি এরকম রেসিপি দেখতে চাও তবে ওই চ্যানেলটা কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করে নিতেই হবে। তো যাই হোক, তারপর আবার রান্না করব আমি শুটকি মাছ। তো আমার ভাই ওই দিন শুটকি মাছ এনেছিল, তো মাছটা কবে রান্না করব খালি ভাবছিলাম। তো আজ গিয়ে আমি ফাইনালি রান্নাটা করব। তো মাকে দিয়ে আমি বলছি, মা মাছটা কেটে দাও। তো মাছটা মা আবার টুকরো করে রেখেছিল, কারণ মানে অনেকটাই বড় ছিল মাছটা। তো পলিথিনে মানে কিরকম যেন বড় হয়ে যাচ্ছিল টুকরাটা, মা টুকরো করে তারপর কাগজটা দিয়ে পেঁচে পলিথিনে রেখে দিয়েছিল। মাকে বললাম মাছটা এখন জোড়াতালি লাগাও, আমি ভালো করে একটা পিক উঠাবো। তো মা আবার দেখো জোড়াতালি লাগাতে বলছি, মা কীভাবে রেখেছে। তো মাছটা এখন ভালো করে আমি মানে এখানে জয়েন লাগাবো, তারপর গিয়ে একটা ফটো তুলে নেব, তবেই তো আমি থাম্বনেলটা বানাতে পারবো, তাই না? তাই তো দেখো জোড়া লাগাচ্ছি মাছটা। তো এটা কী মাছ আমি কিন্তু জানি না সঠিক, কতগুলো মাছ আমি চিনি না, তোমাদেরকে আগেও বলেছি। তো আজ আমি তোমাদের সাথে শুটকি মাছের রেসিপিও শেয়ার করব। ও এখানে তো শেয়ার করছি না, তো আমার হিন্দি চ্যানেলে শেয়ার করব। হ্যাঁ, অল্প স্বল্প তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু টিপসগুলো আমি আমার হিন্দি চ্যানেলে বলবো। আমি কি করেছি, কি মশলাপাতি দিয়েছি, ওগুলো ওই চ্যানেলটাতে তোমরা দেখতে পাবে। তো দেখো মা মাছটা কেটে দিয়েছে, কারণ মাছটা অনেকটাই শক্ত ছিল। তো মা বলছে তুই কাটতে পারবি না, হাত কেটে যাবে, আমি কেটে দিচ্ছি। তো মা কেটে দিচ্ছে, আমি রান্না করব। আর এই দেখো যে জলটাতে রাখছে ওটা কিন্তু গরম জল, আমি জলটা কিন্তু গরম করে নিয়েছি। তো ওই গরম জলে রাখছে, তবে মাছটা একটু নরম হবে, আর মাছের যেটা উপরের নোংরা থাকে ওটাও চলে যাবে। তাই তোমরা কিন্তু যখনই শুটকি মাছ বানাবে এরকম গরম জলে কেটে কেটে রাখবে, তবে দেখে মাছের নোংরাটা একদম সুন্দর করে ক্লিন হয়ে যাবে। সম্পূর্ণ মাছটা কাটা হয়নি, অল্প মাছ রাখা হয়েছে। মাছের মাথাটা ঝুলে দিলে ভালো লাগে না, অন্য কিছু রান্নার রেসিপি করতে পারবো, তাই রেখে দিয়েছি। আর এই দেখো মা মাছগুলো বড় বড় সাইজের কয়েকটা টুকরা বের করে নিয়েছে, কারণ আমার ছোটো ভাই ওরা খেতে চায় না। তো বাবা, আমার আরেকজন ভাই আছে, মা, আমি 3-4জনে খাবো, একজনও খাবে না। তোমার দাদাও এত পছন্দ করে না শুটকি মাছ খাওয়া, কিন্তু আমার ভালো লাগে। তো যাই হোক, মা ভালো করে কিন্তু মাছটা ক্লিন করে নিয়েছে, এখন মেরিনেট করছে নুন হলুদ দিয়ে। তারপর অল্প টাইমের জন্য ঢেকে রেখে দেব। আর তোমরা শুটকি মাছ কিন্তু বেশি কড়া ভাজা করবে না, কারণ মাছটা এমনিতেই শক্ত শক্ত থাকে, তার মাঝে যদি কড়া ভাজা করো ঝুলে মাছটা নরম হবে না, তাই একটু হালকা হালকা ভাজা করবে। তো অল্প স্বল্প রেসিপি শেয়ার করেছি তোমাদের সাথে। তো তোমাদের যদি ভালো করে রেসিপিটা দেখতে হবে তবে তো আমার হিন্দি চ্যানেলে দেখতে পাবে।
আর তোমরা তো জানোই বন্ধুরা, আমি এই চ্যানেলটাতে কতদিন ধরেই কাজ করছি, তাই আমি অন্য চ্যানেল খুলেছি। আশা করছি তোমরা আমার যারা এই চ্যানেলে আছো তোমরা ওই চ্যানেলটাতে যাবে, সাবস্ক্রাইব করে নিবে আর বেল আইকনটাও ক্লিক করে নিবে। কারণ এখানে যদি আমি পুরো রেসিপিটা শেয়ার করতে যাই, সব কিছু শেয়ার করতে যাই, রেসিপি মানে ব্লগটাও অনেক বড় হয়ে যায়। আর মানুষের চ্যানেলে মানে এরকম করে থাকতে হয় যে রেসিপি, যেখানে রেসিপি শেয়ার করছি ওটা রেসিপির চ্যানেল, যেটা ব্লগ শেয়ার করছি ব্লগ চ্যানেল, যেটা স্কিন কেয়ারে শেয়ার করছি ওটা স্কিন কেয়ারের চ্যানেল, ওরকম করে রাখতে হয়। ওটা বেশি ভালো হয়, বেস্ট হয়। আর ব্লগে সব কিছু আমি মিশিয়ে লাবড়া খিচুড়ি করে দিই, ওটা একটু উল্টো পাল্টাও লাগে দেখতে, আর তোমাদেরও একটু বোরিং লাগে হয়তো, তাই আমি এখন এরকম করে ভাগ ভাগ করে নিয়েছি। এই দেখো আমার মাছের ঝোলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ভাজা মাছগুলো আমি উপর থেকে দিয়ে দিয়েছি। তোমরা তো দেখে বুঝতেই পেরেছো আমি স্কিপ করেছি অনেকটাই। তো তোমাদের ওই ব্লগ মানে রেসিপিটা দেখার জন্য ওই চ্যানেলে যেতে হবে, তাই এখানে আমি শেয়ার করিনি। এখানে যদি আমি শেয়ার করে দিই তোমরা চ্যানেলটাতে যাবে না রেসিপি দেখতে, তাই এখানে আমি অল্পই শেয়ার করেছি। হ্যাঁ, একটা সিক্রেট টিপস তোমাদেরকে বলছি। তো আমি এই ঝোলটাতে একটা জিনিস দেব, ওটা হলো বিলাতি ধনেপাতা। আমাদের ভাষায় বিলাতি ধনেপাতা বলি, যেটা আমাদের বাড়িতে একটা ছোট গাছ আছে, মা অনেক দিন আগে লাগিয়েছিল, ওখান থেকে দুটো আমি পাতা নিব। আর এখানে দেখো শিব গরুটা বসে আছে। অনেকেই বলে এই গরুটা নাকি সবাইকে খুন্দা দিতে যায়, তো আমাদেরকে তো কিছু করে না, আমাদের এখানে বসে থাকে। বাবা অনেক সময় কলা দেয়, আমরাও কলা দিই, না হয় আলু দেই, না হয় কোনো দিন যদি কিছু না থাকে তখন জল দিই খেতে। কি সুন্দর করে জল খেয়ে যায়। একদিন মা মার দিয়েছিল ভাতের, তো খেয়েছে, কিছু করে না আমাদেরকে। তাই এখানে হয়তো রেস্ট নিতে আসে, জানে এখানে কিছু না কিছু একটু খেতে পাবে, তাই। তো যাই হোক, এইখানে দেখো এই যে বিলাতি ধনেপাতা গাছটা কিন্তু অনেকটাই বড় হয়েছে। গাছটা কিন্তু একটু কাটা কাটা দেখতে হয়। এই পাতাগুলো বাটা খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। তো আমাদের বাড়িতে তো কম, তাই বাটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে পারবো না, কিন্তু মা যাদের বাড়ি থেকে এনেছিল তাদের বাড়িতে হয়তো অনেক আছে। একদিন নিশ্চয়ই আনবো, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব, বাটা রেসিপিটা। তো আজ আমি দুটো পাতা তুললাম। তো এখন ভালো করে ক্লিন করে তারপর আমি যে ঝোলটা করছি ওই ঝোলে দেবো। কারণ এটার যে ফ্লেভারটা এত সুন্দর, মানে আর বলার মতো নেই। আর শুটকি মাছের তো জানোই একটা অনেক উগ্র একটা স্মেল বেরোয়, যেটা অনেকেই বলে পচা মাছের গন্ধ, পচা পচা গন্ধ বেরোয়, কিন্তু অনেকে আবার এই পচা গন্ধটা শুনেই খাই খাই মনে হয়, তাই না? তো যাই হোক, আমি দেখো মাছটা যেহেতু দিয়েছি অনেক টাইমই হয়েছে, আমি বাইরে ছিলাম, তো হয়ে গেছে আমার ঝোলটা কমপ্লিট। এখন আমি এই বিলাতি ধনেপাতা দুটো উপর থেকে দিয়ে দিব। অনেক গরম পড়েছে বলে আমি একটু ফাঁকা করে ঢেকে রেখেছি। তারপর সব কিছু ক্লিন করে তারপর বসে পড়লাম জামগুলো নিয়ে। তো কলা একটা নিয়েছি খাওয়ার জন্য। তো আমি কলা খাই, আমাদের গাছে যখন কলা পাকে দুটো তিনটে একদিনে আমি কলা খেয়ে নিই। কেন জানো? ওয়েট গেনের জন্য। ওয়েট গেনের জন্য আমাদের কলা খাওয়া অনেক ভালো। তো কলাগুলো অনেক মিষ্টি, দুটো একটা বীজ আছে, তার জন্য আমার ভাই খেতে পছন্দ করে না। তো আমার ভাই তো অনেক রোগা, আমি ওকে সবসময় বলি দুটো তিনটে করে কলা খা একদিনে, গাছের কলা পাকছে যদি। তো অবশ্যই বিক্রি করেও ফেলেছে, যেটুকু রেখেছে ওটাও পচে ঘরে, খেতে চায় না, তো আমি খেয়ে নিই। তো আমি একদিনে দুটো কলা খেয়ে নিই যখন হাতের সামনে পাই। তো আজ এখন একটা খেয়েছি। তো যাই হোক, এখন আমি বসেছি জাম নিয়ে। তো আগের দিন ব্লগে দেখেছিল অনেক জাম পেরেছি গাছের থেকে, মাখা করাও শেয়ার করেছিলাম অল্প স্বল্প। তো আজ আমি জামের জুস করব।
তো জাম তো কাকি জেঠিমণিদের ঘরে অল্প অল্প দেওয়া হয়েছিল, তারপর অল্প মাখা করেছিলাম, তারপর আমাদের পাশের ঘরে একজনকে দেওয়া হয়েছিল। দেওয়ার পর ও খেয়ে অনেক ভালো লেগেছে জামগুলো, মিষ্টি মিষ্টি রসও অনেক। তারপর বলছে যে আমাকে 50 টাকা দিতে, তারপর 50 টাকা নিয়েছে। তারপর অল্প একটু জাম ছিল, তো আমি ভাবলাম কি আর বিক্রি করা, এইটুকু জাম ফ্রিজে রাখা হয়েছিল। তো এখন আমি জামের জুস করার জন্য বসে পড়লাম ওই জামগুলো নিয়ে। তো জামগুলো ফ্রিজে ছিল বলে অনেক ঠান্ডা হয়ে আছে, তো আমি পারছি না জুসটা বের করতে, একদম আমার হাতগুলো ব্যথা করছিল আর খিচে নিচ্ছিল ঠান্ডার জন্য। তো মা বলছে একটা একটা করে করছিস তো সারাদিন লাগবে একটা একটা করে জুস বের করতে করতে, এরকম বীজগুলো বের করতে করতে। তো আমি বললাম কী করে করবো, ঠান্ডা আমি পারছি না, আমার হাতগুলোও ব্যথা করছে। মা বলছে আমি করব। তো মা যখন থালা নিয়ে বসলো, মা দেখো একবারে কতগুলো নিয়ে একবার টিপে রসটা বের করে নিয়েছে। তো এটাই মানে বুদ্ধি, বয়সের সাথে সাথে বুদ্ধিও চলে আসে অনেক। তো আমার মাথায় ওই বুদ্ধিটা ছিল না, তো মা আবার যেরকম করে করেছে তো ওরকমভাবে আমিও করেছি, তাড়াতাড়ি হয়ে গেছে। তো এই দেখো জুসটা কি সুন্দর হালকা হয়ে আলগা হয়ে আছে। তো এরকম করে জুস বের করতে পারো তোমরা, না হয় মিক্সিতে দিতে পারো, কিন্তু মিক্সিতে যখন এই যে জামগুলোর সাথে রসটার সাথে দিবে তখন একটা কি হবে, জ্যামি যেরকম থাকে খেতে জ্যাম, ওরকম জ্যামের মতন হয়ে যায়। তো ওটা তোমরা জুস বানিয়ে খেতে পারো, কিন্তু ওরকম হয়ে যায়। তো তোমরা না হয় এরকম একটা চালনা দিয়ে বা কিছু দিয়ে মানে বের করে নিতে পারো রসটা। তো এই দেখো রসটা কিন্তু আমি শরবত করছি ঠান্ডা জল মিশিয়ে। তো কি কি দিয়েছি এই শরবতটা করার জন্য ওটা এখানে আমি শেয়ার করছি না, ওটা আমি দেশি ফুড কিচেন চ্যানেলটাতে শেয়ার করব। তো আমার শরবত বানানো হয়ে গেছে, তোমাদেরকে তো খেয়েও দেখাতে হবে কেমন হয়েছে। আর যখন আমি জামের জুস বের করছিলাম তখন কিন্তু একটা সুন্দর এরকম ঠাল থাকা জাম দুটো রেখে দিয়েছিলাম, কারণ জামের জুস করছি সাইডে যদি এরকম জাম লটকানো না থাকে তো ভালো লাগবে না পিকচার ভিডিওতে, তাই আমি। আর তোমাদেরকে কি বলবো, এই প্রথমবার আমি জামের জুস বানিয়ে এরকমভাবে খেয়েছি, এত টেস্ট হয়েছে। তো এটার টেস্টটা তো মশলাপাতির উপরে থাকবে, তো মশলাপাতি কী কী আছে ওটা আমি তোমাদেরকে ওই ব্লগেই বলবো, ওই চ্যানেলেই বলবো, রেসিপির চ্যানেলে। খেতে দারুণ টেস্ট হয়েছিল আর আমার জিহ্বাটাও লাল হয়ে যাচ্ছিল। সবাইকেই বলেছি, কেউ খাবে না, তো মা একটু নিয়েছে, মা খেয়েও বলছে খুব টেস্ট হয়েছে। তারপর আমি স্নান করে চলে আসলাম। একটা ইন্টারেস্টিং কথা তোমাদের সাথে শেয়ার করতে তো আমি ভুলেই গেছি, কয়েকদিন হয়েছে তো এরকম আমি দুপুর টাইমে রান্না করছিলাম, নর্মাল ড্রেসে ছিলাম, ঘরে যেভাবে থাকি সবসময় এরকমভাবেই ছিলাম। তো দুজন মানুষ হঠাৎ করে এসেছে আমাকে দেখতে হাঁটার উপরে। আমি শুনে এত নার্ভাস হয়ে গেছি, মানে অনেকটা আমার কিরকম জানি লাগছিল, মানে বুক ধপধপ করছিল। তার মাঝে আমি যেভাবে ছিলাম ওভাবেই, মানে হাঁটার উপরে দেখতে এসে ওভাবেই তো থাকুম না। তো মা বলছে একটু ড্রেসটা চেঞ্জ করে, আমি না আমাকে এমনি দেখতে এসেছে, যদি এভাবেই দেখবে, আমি যেরকম থাকি এরকমভাবেই দেখুক। তারপর মা বলছে আয় তোকে সামনে। তো গিয়েছি, ঠিকঠাকই ছিলাম, মানে এত নোংরা ছিলাম না। তারপর কি আর ওটাই। আর তারপর এই দেখো আমার বাবা চলে এসেছে। তো আসার পরেই তো পিছন গাছে আম ছিল, আর হলো চারুদিকে আমার বাবার কাজ তো জানোই, যারা আমার ব্লগ দেখো আমার বাবা কি কি করে না করে ঘরে দুয়ারে এগুলো তো দেখতেই পাও। তো গাছে আম ছিল, তো সামনের গাছের আম গাছটা ওটা কেটে পরিষ্কার করে নিয়েছে। তো এই যে পিছন গাছে আমগুলো এক এক করে পাকছে, মানে কয়েকটাই হয়েছে, এবার বেশি হয়নি গাছগুলোতে আম। গত বছর তো কত আম লেগেছে গাছে। তো বাবা উঠছে উপরে গাছে, আর গাছটা একদমই হালকা, আমার তো অনেকটাই ভয় করছে, আমি বাবাকে চিকরাছি আর বকছি। নিচে যেটা আমাদের লেট্রিন বাথরুমের ট্যাঙ্কিগুলো আছে, ওই ট্যাঙ্কিগুলো আছে, উপর থেকে পড়লে কি অবস্থাটা হবে। আমি তো বাবাকে কিছু বলছি না মানে ওর ব্যাপারে, কিন্তু নামার জন্য বারবার বাবাকে বকছি। তারপর বলছে আমি একটা কিছু এনে দিচ্ছি, কটারি বা একটা কুটা এনে দিচ্ছি, ওটা দিয়ে পারো নিচে দাঁড়িয়ে থেকে। ওই তোমরা ওই যেগুলো ট্যাঙ্কি আছে ট্যাঙ্কির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পারো, তবে তো পাবেই, গাছে উঠতে হবে নাকি, এত পাতলা হালকা গাছটা পড়ে গেলে কি অবস্থাটা হবে। আমার তো অনেক ভয় করছিল, তো বাবাকে আমি উঠতে দেইনি, নামো নামো বলে চিকড়ি করছি, আমি তো জানোই কেমন। তারপর বাবা আর উঠে নেই, তারপর নেমে পড়েছে। নামার পরে কোটাটা দিয়ে দু একটা পেরেছে, ওই একটা নিচে তো দেখলেই। তারপর আর মানে বললাম যে থাক আজ তোমাকে আর পারতে হবে না, মানে বাবা উপর থেকে তাকিয়ে তাকিয়ে আর পারতে পারছিল না, তাই গাছে উপরে উঠছিল। তো আমি বলছি যে থাক পরদিন ভাই পারবে। তো বাবা আর পারেনি, তো আমি বলছি নেমে আসো, এই গরমে আর তোমাকে পারতে হবে না, কিছু বিপদ হলে কি অবস্থাটা হবে, আর পড়ে গেলে কোথায় পড়বে তোমরা বুঝতেই তো পারছো কি অবস্থাটা হবে। তাই না করলাম যে পারতে হবে না, পরদিন পারবে। তো চলে আসলাম, তো বাবাও নেমে পড়েছে। তো নেমে পড়েছে, যদি এই কাজটা বন্ধ করেছে, অন্য কাজ তো আর বন্ধ করবে না অন্য। তো যাই হোক, তো ভাই চলে এসেছে অ্যাডমিশন নিয়ে। তো আমরা তো জেনারেল কাস্ট, তো জেনারেল কাস্টদের একটু প্রবলেম হয়, তো আমার বাবা তো চাকরি করে না, তো চাকরি করে না যদি ফ্রি অ্যাডমিশনই হবে, গভর্নমেন্ট কলেজ যেগুলো আছে ফ্রি অ্যাডমিশন হয় স্টুডেন্ট, যদি চাকরি করা না হয়। আমার বাবা তো আর চাকরি করে না, দাদা করে। তো যাই হোক, তো অ্যাডমিশনটা হয়েছে, মানে একটু প্রবলেম হয়েছে কাগজপাতি নিয়ে এগুলোই। তারপর অ্যাডমিশনটা হয়েছে, তো এখনও ভাইয়ের ডাউট আছে, কারণ ওকে আবার ভালো করে জানতে হবে ওর অ্যাডমিশনটা কমপ্লিট হয়েছে কি না।
আবার কলেজ যেতে হবে। তো যাই হোক, আমাদের এই যে গয়া গাছটা দেখেছো না, তো গয়া গাছটা তো পুরো ঠাল কেটে দিয়েছে আমার বাবা। তো সাইডে সাইডে যে ছোট ছোট ঠাল ছিল, ওই ঠালগুলোতে দু একটা গয়া হয়েছে। তো আমি ভেবেছি একটা গয়া খাই। দেখি গিয়ে দেখি একদমই কড়া কড়া ছিল, কচি ছিল। তো খাওয়া যাবে না, তিতকুটি লাগবে, তাই আর নিলাম না, ছিললাম না। তারপরে সামনে গাছটা যে বাবা কেটেছে, ওই গাছটার এই দুটো আম ছিল, তো আম দুটো নিয়ে আসলাম ঘরে। তারপর হয়ে গেল রাত্রি। তো রাত্রিবেলা পর্যন্ত আজ আমি ব্লগটা এন্ডিং দিচ্ছি। তো ভাত ছিল না বলে ভাত অল্প বানিয়ে নিলাম, তারপর ডাল ছিল, ডালটা গরম করে নিলাম। আর দুপুরে শুটকি মাছ আছে, তো ওটা তো আর আমার ভাই খাবে না, তো আমি আর রাত্রিবেলাতে মাছের ঝোল এগুলো পছন্দ করি না, রাত্রিবেলা একদম সিম্পল খাবার দাবার পছন্দ করি। তাই পনির ভাজা আর এই আলু পাতলা পাতলা করে নিয়েছি, আলুগুলো ভাজা করব। কালো জিরে দিয়ে আলুগুলো ভাজা করে নিয়েছি উপর দিয়ে, তো ভালোই লাগবে খেতে। আর পনির ভাজা। তো আজ ব্লগটা আমি এখানে রাখছি। আশা করছি তোমাদের আজ ব্লগটা ভালো লেগেছে। তো ভালো লেগেছে যদি লাইক শেয়ার করতে ভুলবে না। আবার আসবো নেক্সট ব্লগে।